হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 9টা। তো ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে না সকালে চা খাইনি, মারে দিলাম, আমি খাইনি। তো কালকে একটু ঘুরতে বেরিয়েছিলাম যে, তো বাইরের একটু খাওয়া খাইছি, তো প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। তো এই জন্য সকালে যে খাইনি। আর দুধ চা না খেলে যে ভাল লাগে না। তো খামু চাটা পরে খামু, স্নান টান কইরা এসে ঠাকুর পূজা দিমু, দিয়া থিয়া তারপরে এসে একটু রিল্যাক্স ভাবে চাটা খামু। তো সকালবেলা না একদিনও খাই নাই খালি পেটে চাটা। তো এদিকে সকালের খাওয়া করুন, কড়াই বসাই দিছি, ভাজা করুন। এদিকে আলু, লেচেরা আর বেগুন আর কি দিলাম, পটল, সব কিছু মিলাইয়া ভাজা বেলা নেব। তাকে গেছিলাম আমরা পান্ডু ঘাটে। তো এখানে যে যখন দুর্গাপূজা হয়, এখানে ঠাকুর বিসর্জন হয়। তো এখানে তো দেখলাই তোমরা অনেক জায়গা। তো এই যে বাইরের থেকে যে লোকজনগুলি যে আসছে, ওই যে এখানে থাকতে দিছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আছে। ওই দেখতে গেছিলাম কাল। এবার কামাখ্যা মন্দিরে যাই নাই, এবার বলে কামাখ্যা মন্দিরে শুনলাম নিয়ম করছে নিচের থেকে স্যান্ডেলটা খুললা তারপরে উপরে উঠতে লাগবো। এত গরম, তার মধ্যে রাস্তা এতটা রৌদ্রের তাপ, যেমন উপরের থেকে রোদের তাপ, এখন নিচে পাকা গরম হয়ে থাকবো। তো এইভাবে হাইটা যাওয়া যায়? তো আমাদের এই চীন আরেকটা ব্লগার দিদি বাড়িতে থাকে, ওই দিদির ব্লগটা দেখলাম, খুব ভালো লাগলো কামাখ্যার ব্লগটা। তো ওই দিদি আমার জিজ্ঞাসা করছিল যে তুমি যাবে না কামাখ্যা মন্দিরে? আমি বলছি না, আমি এবার যাবো না গো, গত বছর গিয়ে আইসি, গত বছর থেকেই দেখতেছি এরকম নিয়ম। তো গত বছর গিয়ে বহুত কষ্ট হয়েছে, তো তার জন্য এই বছর যাবো না। তো এবছর অন্যদিকে যাওয়ার কথা আছে। তো ওই যে কালকে গেলাম ওই আমাদের পাড়ার গীতাদির সাথে, আর গীতাদির বই থাকে ওই জায়গায় পান্ডু ঘাটের সামনে। তো এখানে গেলাম, এখান থেকে পরে সবাই মিলে একলগে হয়ে গেলাম। আমি ভাজাটা করে নিই, আটা মাখুন, রুটি বানাবো, সকালের খাওয়াটা করে খেয়ে যাই। তো সকালে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, বিছনাবাতি তোলা আর ঘর দুয়ার মোছা সবটাই হয়ে গেছে না। ঠাকুরের বাসন দিলাম, ঠাকুর ঘর মুছলাম। আর ডাস্টবিনে জাবড়া ফেলাইতে গেছি, তো বাদাম নিয়ে এলাম, আনলাম একটা আনারস আর আনলাম কলা ফুল। তো কলা ফুলটা বসে বসে মা বাইসা দিতেছে, দুপুরে রান্না করো। আর আনারসটা রেখা দিলাম। তো আজকে তো মঙ্গলবার, রাত্রেবেলা আমবাবতী খাইয়ে দিব। তো ঠাকুরের কাছে কালকে আনারসটা দেব। আমরা আবার সব ঠাকুর পূজা দিই না। আমবাবতীর মতো অনেকে হয়তো ভাবে যে ঠাকুর পূজা দিতেছে দিদিরা, যে সব ঠাকুর পূজা দিই না। আমরা সব ঠাকুর পূজা দিই না। আমাদের যে গুরুদেব আছে, বাবা লোকনাথ আছে, ছেলে ঠাকুর বলে পূজা দিই। আর বাকি যেরকম মা লক্ষ্মীটা দেখছো, মা বিপদনাশিনী, এগুলোকে সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ওই ঠাকুরগুলিকে পূজাও দিই না। আর গুরুদেবেরই খালি জল ফুলটাই দিই, গুরুদেবেরও স্থান দিই না। তো আজকে তো ছাড়বো, আজকে রাত্রে তো পূজা দেওয়া হইব না। কালকে ঠাকুর ঘর পরিষ্কার করে সব ধোয়া পাকলা কইরা, দুধ, তারপরে তিল, হর্তকি, ঘি, মধু টধু দিয়া সব ঠাকুরের স্নান করানোর পর তারপরে সব ঠাকুরের কাছে থেকে পূজা দেব। আর এই যে কয়দিন গুরুদেবেরও স্নান দিতেছি না, এমনি ঠাকুর পূজা দিতেছি খালি। তো এখন এদিকে সকালের খাওয়াটা পটপট রেডি করে আনি। হলুদ লবণটাও দিয়ে দিলাম, হলুদটা দিলাম, লবণটা দেবো। বাবু উঠরে, উঠা মুখ ধুয়ে পড়তে বল। তো লবণ দিয়ে দিলাম এখানে। কি নিয়েছো? কিচ্ছু আনি নেই, না পাতা যাই হোক, ভালো করে। ইয়ে কর বস্তা চাবিটা রাখছো? হ্যাঁ, চাবিটা আনলাম তো। আর এক বস্তা মানিসে দেখছো তো? হ্যাঁ।
এদিকে বন্ধুরা রুটিগুলি ভেজে নিতেছি, খাওয়া দিয়ে দেবো। আমার স্নান ঠাকুর পূজা শেষ। তো ভাজাটা কইরা দিয়া গেলাম স্নানে, তোমার না স্নানটা কইরা নি, খাইতে তো সবাই দেরি আছে। পরে স্নান ঠান কইরা এসে রুটিটা ভেজা দেবো। তো রুটিটা বাইরে থাকছি। হ্যাঁ খায়ালো না না, সকালের খাওয়া দাওয়া রেডি দিয়েও দিলাম, খাইলো। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে গা। এখন চা করুন, চা খাবো, নিজেও খাবো, মারে দেবো, দাদাভাইও দেবো। সকালে চা খাই নেই না আজকে, পরে আস্তে ধীরে রান্না করুন। তো রান্নার আয়োজন সব কিছু রেডি আছে। চা বসাইয়া দিলাম। দুধটা দিয়া দেই। চাটা খাই। হ্যাঁ কি চাটা খাইয়া নি, এখন চাটা খাইয়া এই 12টা দিকে রান্না বসাবো। যে গরম পড়ছে, তো এখন দিতেছি দোকানে একটু আলু আর পেঁয়াজ আনুম, আর তোমাদের দাদাভাই যাবো চালের বস্তা আনতে। তো চা টা খাইলাম, বাসন উসন ধুইলাম, আলু পেঁয়াজটা নিয়ে তারপরে আস্তে ধীরে রান্নাটা বসাবো। हो जाएगा। हो गया। এখানে আলু, আমুল দুধ আর এই যে পেঁয়াজ, আর একটা নিলাম সাবান। তো আলু পেঁয়াজ নিয়ে এলাম। এই দেখো আস্তে ধীরে রান্নাটা বসাবো। এদিকে কলা ফুলটা সিদ্ধ বসাইনি, এদিকে ভাতও বসাই দিছি, একবারে চালটা ধুইয়াই ভাত বসাইছি। কলা ফুলটা প্রেসার কুকারে সিটি দিয়ে আনি, একদম কচি কলা ফুলগুলি জানো, 2টা সিটি দিলেই হয়ে যাব গা, বেশি দিতে লাগবো না। তো একটু হলুদ দিয়া দিই, তাহলে কি হইব, কলা ফুলগুলি যে সিদ্ধ হইব, তোমার কালা হইব না। আর লবণটাও দিয়া দিই, এই যে লবণ। প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই দিই। এদিকে লঙ্কার বড়া করুন, এই যে লঙ্কাগুলি বাইর করে নিই। এগুলোর মধ্যে আজকে মাঝখান দিয়ে একটু একটু ফালটা দিয়া ইয়ে করুম, আলু সিদ্ধ ভরা বড়া ভাজুম। আর এই যে ডুগা দিয়া ডাইল করুম, কুমড়োর ডুগাটা। তো কালকেই তো আনছিলাম, রান্না করা হয় নাই, রেখা দিছি। তো আজকে রান্না করুম। আর বাবুর জন্য বেগুন ভাজতে লাগবো, লঙ্কা খাইব না। তো এখন সবজিটা কাইটা নি। তো এদিকে কড়াই বসাই দিলাম, আর আমার কড়াইটার অবস্থা নাই। আজকে সকালে যে ভাজা করছিলাম, ভাজা করাতে একদম পাতলা না কড়াইটা, সাইডগুলি দেখো পুরো পুইরা গেছে গা। তো এটা যে আমার ঘষা উঠাতে যা খাটনিটা হইব না। তো এখন আগে কলা ফুলটা বসাই দেবো। তো কলা ফুলটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে দেখো আমি হাত দিয়া পুরো চটকায় একদম
ইসে করে রাখছি। আর নরম না, দেখতেও দেখো জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এখানে আলু কাটলাম, তখন জিরা ফোড়ন দিয়ে আনি। আর এখানে কাঁঠাল বিচিও কাটলাম। তো বাবুর আর আমাদের মা ছেলের দুজনের ফেভারেট এই কাঁঠাল বিচি ভাজা। আর এখানে লঙ্কার যে বড়া করুন, আলুর পুর ঢুকাইয়ের ভিতরে, তো যা যা লাগবে এগুলো সব কাইটা নিছি। পেঁয়াজ, ধনিয়া পাতা, এটা কাঁচা লঙ্কা কুচি, আর এই কাঁচা লঙ্কাটা ডাইলে দিমু। তো ডুগাটাও কাইটা নিছি। এখন আগে কলা ফুলটা বসাইনি, তো কলা ফুলে দিমু। এদিকে তেজপাতা, জিরা ফোড়ন দিলাম। তো আলুটাও ফ্রাই করে নিই একবারে। লবণ হলুদটা দিয়া দিই। লবণ আগে সিটিতে দিচ্ছি, এখন একটু কম দিমু, আর দিমু না। হলুদটাও দিয়া দিই। তো আলুটা একটু ভাজা হোক, তারপরে কলা ফুলটা দিয়ে দেবো। একটু জিরার গুঁড়াও দিব, একটু জিরা ধনিয়ার গুঁড়া। কলা ফুলটাও দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। তো এখন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এদিকে তেল দিয়ে দিলাম। ডুগার ডালটা সোমবার দিমু। আর এই যে দেখো ডুগার দেওয়ার ডাল সিটি মেরে রাখছি। আর এখন এদিকে পেঁয়াজ আর রসুন সোমবার দিমু। তো আমার গ্যাসটার অবস্থা নাই, ডাল পইরা কি অবস্থা হয়ে গেছে। এদিকে শুকনো লঙ্কা, আগে এটা এতটা গরম হয়ে গেছে, গ্যাসটা দেখো নিবাইয়া দিছি। আর রসুন দেখছো তেলের কি হিট। আর এদিকে একটু পেঁয়াজ দিন। ভালো করে এটা একটু লাল লাল করে ভাজা নিই, পরে ডাইলের মধ্যে দিয়ে দেবো। তো এদিকে সোমবারটাও দিয়ে দিলাম। এখন কলা ফুলটা একটু দেখে নিই। এদিকে আমার কলা ফুল রেডি। এখন কি গরম মশলা দিয়া দিই। এদিকে ঘি নিলাম, আর এই যে গরম মশলা। তো এইদিকে আলু সিদ্ধটাও মাইখা নিতেছি। এদিকে তো বেসনটা ফেটা নিলামই। এখন আলু সিদ্ধটা মাইখা লঙ্কাটার মধ্যে লঙ্কার ভিতরে ঢুকাই দেবো। এই দেখো লঙ্কা নিয়ে আনিছি। আজকে আস্তে আস্তে রাখুন, খালি মাঝখান দিয়ে একটু একটু ফেরা দেবো, ঢুকাইতে পারি। তো বিচিগুলি দেখো বাইর করে নিলাম। আর এখন আলুগুলি ঢুকাই দেবো, অল্প অল্প করে। বাস তো এখন এগুলি বেসন ভরায় ভরায় ভাজা নিই। তো সবসময় তো লঙ্কার বড়া করি, প্রায়ই করি এই লঙ্কার বড়া। তোমাদের দাদাভাই খাইয়া ভালো পায়। তো আজকে ভাবলাম একটু আলাদা রকম করে করি। আলু সিদ্ধ ভরাইয়া, তো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে মাখলাম, একটা ভরায় ভরায় ভাজলাম। এখন এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটা কমেন্ট দিও, যে এই লঙ্কার বড়া রেসিপিটা কেমন লাগলো। এটা অ্যাকচুয়ালি লঙ্কার বড়াও পাওয়া যায়, আবার লঙ্কার চপও পাওয়া যায়। বিকালের হলে তখন লঙ্কার চপ, এটা টিফিনে হয়ে যায় বিকালের। আর দুপুরে ভাত খাওয়ার সময় এলে এটা বড়া হয়ে যায়।
যাই হোক, এখন ভাজাটা হয়ে গেলে খাওয়াটাও দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে গা। মাছের ঝোল ভাত, মাংস ভাত রান্না করলে এত ঝামেলা থাকে না, কিন্তু নিরামিষ করলে পরে পদে পদে করলে পরে তখন অনেকটা ঝামেলা লাগে। কিন্তু আজকে নিরামিষ না, মানে 2 দিন ধরে তো মাংস খাওয়া হইলো না, যেরকম রবিবার খাওয়া হইলো, কালকে খাওয়া হইলো, সোমবার গেল, তো তার জন্য ভাবলাম আজকে না নিরামিষই রাখি। কিন্তু পেঁয়াজ টেস্ট তো খাওয়াই হইতেছে, কিন্তু আমরা তো প্রত্যেক মঙ্গলবারে নিরামিষই খাই, কিন্তু অমাবস্যার লিগা এই মঙ্গলবারও খেলাম না, শনিবারও খেলাম না। তুমি পারতেছ বিচি ভাজা খাইতে? কাঁঠাল বিচি শক্ত না? এগুলি আমরা খাইতে পারব। খায়া নে, পরে ডাল দিতেছি। তো বন্ধুরা সবাইরে দিলাম, এখন আমিও বৈশা করলাম, খিদা লেগে গেছিল। তো সকালে কিছু খাইলাম না, না চা বিস্কুট খাইলাম। বাবু তো আর কিছু লাগবো না? ওর জায়গাটা মুচ্ছ গো মা। গ্যাসটা আজকে অনেকটাই নোংরা হয়ে গেছে। সকালবেলা রুটি করলাম, মুছা হয় নাই। বাসনটা ধুয়ে নিই, এখন মোছামাছি কমপ্লিট। কি করো? কি গরম দিছে গো বন্ধুরা, কি গরম দিছে। খাইয়া দাইয়া উঠা তো না, শাস্তি পাওয়া এই গরমে। সকালে স্নান করছি, বাসন ধুইতে ধুইতে আদা স্নানেই হয়ে গেলাম। তো যাই হোক, ওয়েদারটা ভালোই করছে, বৃষ্টি বৃষ্টি ভাব করছে। বৃষ্টিটা যদি আইতো ভালোই হইতো। কি গরম পড়ছে, মেঘে যেভাবে ডাকতেছে, মানে কত জোরে বৃষ্টি আইব, কোনো কচুও বৃষ্টি আইব না দেখবো। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন ঠিক বিকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। তো বাইরে বসে একটু বাইরের হাওয়াটা খাইয়া নিই, খায়া তারপর বিছনায় গিয়ে ফ্যানের হাওয়া খাইয়া ঘুমাবো। যে গরম লাগতেছে না,
বাইরের হাওয়াটা নিয়ে আনি শরীরে এখন, তারপরে বিছনায় যাবো। 3টার উপরে বেজে গেছে ঘড়িতে। তো চলো টাটা, বাই বাই।